হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে প্রথম ব্লগটি দেখার জন্য আমি দিলা আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, সন্ধ্যা পরে কিছু কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে ব্যস্ত মানুষ, ছোট একটা বাচ্চা আছে, যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো বুঝবেন আমার কষ্টটা। ছোট বাচ্চাটাকে নিয়ে ওইভাবে সারাদিন খুব ব্যস্ত থাকতে হয়। গুছিয়ে কাজ করার চেষ্টা করি যতটুকু পারি আর কি, কতটুকু পারি আসলে আমি বলতে পারবো না। তো ওই যে বিকালে নাস্তার পরে চলে এসছি, আপনার কিছু কাঁঠাল খাওয়া হয়েছে সবাই মিলে। তো এগুলা ধুয়ে ভাবছি যে বিকালের নাস্তার থালাবাটিগুলো একটু ধুয়ে নেব। তো এর মাঝখানে অন্তত 2-3 বার আমার বাচ্চাটার কাছে আমাকে যেতে হয়েছে। নাস্তার প্লেট বাটিগুলো ধোয়া শেষে সাথে সাথে বেসিনটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা যত বেশি পরিষ্কার থাকে তত মনে হয় নিজের কাছে নিজেকে পুরা শরীরটাই বলেন, মন বলেন, সব কিছুই আর কি ফ্রেশ লাগে। তো যে আমি সাথে ধুয়ে নিচ্ছি। বললাম না, একটা বাচ্চা নিয়ে আসলে ওইভাবে গুছিয়ে কাজ করা সম্ভব না। তো যতটুকু সময় পাই সাথের কাজটা সাথে আর কি আমি করে নিই। তো বন্ধুরা, যে বেসিনটাও ধুয়ে নিলাম, বেসিনটা ধোয়া শেষ। তো বন্ধুরা, বেসিনটা ধোয়া শেষে চলে আসলাম যে জিরাটা ভেজে রেখেছিলাম, জিরাটা গুঁড়া করতে। জিরা গুঁড়া করতে করতে এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নতুন খুলছি, আমার অনেক দিনের স্বপ্ন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের বন্ধু ফ্যামিলির সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে নিন। তো এই জিরা গুঁড়াটা শেষ। এবার জিরা গুঁড়াটা শেষ করে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি গুঁড়াটা ঢেলে নিচ্ছি। গুঁড়াটা ঠান্ডা হবে একটু। এর মধ্যে আমি চলে যাব আমার ছেলের বিছানাটা একটু গুছিয়ে নেব। দুপুরেও ঘুমিয়েছিল বিছানাটাতে। আসলে বাসা বাড়িতে থাকা, ভাড়া বাসায় থাকা যে কত কষ্ট তা বলে বোঝানোর মতো না। ছোট্ট একটু জায়গা, এখানে কি চাপাচাপি করে থাকতে হয়। তো আল্লাহর কাছে দোয়া করবেন, আমি একটু জায়গা নিয়েছি। আশা করছি হয়তো খুব অল্প সময়ের মধ্যে নিজের বাড়ি করে নিজের বাড়িতে উঠতে পারবো। অনেক দিন বন্ধুরা ভাড়া বাসায় থেকে খুব কষ্ট করেছি। 2টা ছেলে মেয়ে আমার। বড় ছেলেটা ক্লাস 8-এ পড়ে, আর 3 বছর ছোট মেয়েটার বয়স। আপনাদের ভাই একটা জব করে বেসরকারি কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে, আর সাথে একটু বিজনেস আছে আমাদের ছোট্ট একটু। তো কোনো মতো আল্লাহর রহমতে দেখা যায় চলে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই দোয়া রাখবেন আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। এই যে দেখুন, আমার বুড়িটা খেলা করছে, কাজের ফাঁকে ফাঁকে খুব বিরক্ত করছিল। তো ওকে এই যে খেলা করতে দিয়ে দিয়েছি রুমের ভিতরে, অল্প একটু জায়গা, তার মধ্যেই সারাদিনই ঘোরাঘুরি খেলা। আসলে বাচ্চা কাচ্চাও বিরক্ত হয়ে যায়।
তো কিছু করার নাই আসলে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের মানুষেরা এরা এভাবেই চলতে হয়। তো তারপরে এই যে আমাদের রুমে আসলাম, আমাদের বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। সারাদিন এখানে থাকা হয় আর কি, রুমের মধ্যেই সব কিছু, বুঝতেই তো পারেন যারা ভাড়া থাকেন হয়তো বেশি কিছু বলা লাগবে না। তো আমার বিছানাটাও গুছিয়ে নিয়ে বন্ধুরা এবার তারপরে আমি চলে যাব আবার একটু বাকি কাজ করতে। এই যে সপ্তাহে একটা দিনই সময় পাই, আমি খুব ব্যস্ত, টিচার ছিলাম আগে স্কুলে, তো এই জন্য বাচ্চা কাচ্চা কিছু টিউশন করে বাসায় বসে। তো বন্ধুরা এরপরে শুক্রবারের দিনটাই একটু ফ্রি থাকি, তো এই সময়টাই পেয়েছি আর কি একটু গুছিয়ে কাজকর্ম করার জন্য। এই ফাঁকে ফাঁকে আর কি, এই সপ্তাহের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয়। এই যে কিছু কাজ মোছামুছি সব কিছু পরিষ্কারের যত কাজ আছে আজকের এই দিনটাতে আমি করে নিই। কাল থেকে শুরু হয়ে যাবে আবার আমার ব্যস্তময় জীবন, ছোট একটা বাচ্চা নিয়ে সংসারের কাজ করে। তো এই যে দেখুন আমি এই ওয়ালমেটটা লাগল পাচ্ছিলাম না, তো ছেলেকে বললাম একটু সাহায্য করতে, তো ছেলেটা আমার সাহায্য করে দিল আর কি। এরপরে যে চার্জার ফ্যানটাও একটু ময়লা দেখলাম যে একটু আলগা ময়লা পড়ছিল, তো এটাও একটু মুছে নিলাম। আসলে এত ধুলা আসে রুমটাতে, প্রতিদিন সবসময় মোছামুছি করা থাকি, তারপরেও দেখা যায় জিনিসগুলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তো বন্ধুরা যে কাজ করতে করতে আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার দ্বিতীয় ব্লগে, যদি আপনারা চান। সবাই খুব ভালো থাকবেন।